أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأهل بيته والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المؤمنون هينون لينون كالجمل الآنف إن كيد ينقاد على صخرة استناقا. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে মুসলমানের বাড়ি পাঠিয়েছেন এবং তার সাথে সাথে আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দিয়ে উম্মতে মুহাম্মাদি বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না, দুনিয়া ছেড়ো না, নিঃশ্বাস ত্যাগ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুত্তাকি, আল্লাহকে প্রকৃতভাবে রাজি খুশি না করে তোমরা যেন দুনিয়া ছেড়ো না। আল্লাহ তাআলার হুকুম এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুসলমান, মুত্তাকি, পরেজগার না হয়ে যাও। দোস্ত বুজুর্গ, এই আয়াতের উপরে যদি আমরা একটু ধ্যান দিই, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছেন, আমাকে আপনাকে বলছেন। আর একটা প্রথম যে আয়াতটা পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরাকে আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভয় করার হক রাখে, আল্লাহ শাহেনশাহ, বাদশাহ, কায়নাতের মালিক, আসমান জমিন পাহাড় পর্বতের মালিক, খাল বিল নদী নালার মালিক, দরিন পরিন চরিন্দের মালিক, আমার আপনার ও মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেমন, তানার দিকে ভয় করতে হবে, তানার ভয়ের মানে পজিশন কিরকম হবে, আলামত কিরকম হবে, নমুনা কিরকম হবে, নিশানি কিরকম হবে। দোস্ত বুজুর্গ, যদি মনে করেন যে খবর পাওয়া যায় যে পারগাতিতে, আমাদের এই পাড়াতে একটা জঙ্গল থেকে, সুন্দরবন জঙ্গল থেকে একটা বাঘ এসছে, সেই বাঘ এসছে, যাকে ধরছে তাকে ধরে ছিঁড়ি মেরে খেয়ে নিচ্ছে, চির ফাড় করছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে, তাকে দংশন করছে, তাকে মেরে ফেলে দিচ্ছে, তাহলে এই শোনার কথার সাথে সাথে
শুনতে দেরি, আর আমার আপনার ঘর বাজার দোকান পাশারি বন্ধ করতে দেরি হবে না। কেন? কোন মুহূর্তের মধ্যে আমাদের বাজারে এসে যাবে, আমার ঘরে এসে যাবে, আমার দালানে এসে যাবে, আমার দাবায় এসে যাবে, আমার উপরে আক্রমণ করবে, আমার উপরে কি সবল মেরে আমাকে শেষ করে দেবে। ওই রকম ভাবে ওই ভয়ের কারণে আমি আপনি কি করি, ঘরের দরজা বন্ধ করে দিই, ফ্যাক্টরির দরজা বন্ধ করে দিই, জানালা বন্ধ করে দিই, দোকান পাশারি বাজানগুলো বন্ধ করে দিয়ে নিজ নিজ হেফাজতের মধ্যে হয়ে যায়। তদ্রূপ দোস্ত বুজুর্গ, একটা বাঘ সে আমাকে খেয়ে দিতে পারে, আমাকে ফেড়ে দিতে পারে, আমাকে মেরে দিতে পারে, আর ওর থেকে বেশি কিছু করতে পারে না। দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে। গরিবের শেষ হয়ে যাবে, আমিরের শেষ হয়ে যাবে, কালোর শেষ হয়ে যাবে, সাদা মানুষের শেষ হয়ে যাবে, জ্ঞানীর শেষ হয়ে যাবে, শিক্ষিত মানুষের শেষ হয়ে যাবে, অশিক্ষিত মানুষের শেষ হয়ে যাবে, জানুক শেষ হয়ে যাবে, না জানুক শেষ হয়ে যাবে, সকলের জন্য শেষ হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, সময়ের অপেক্ষায়, সময়ের সাপেক্ষ, সময় যখন এসে যাবে, এক সেকেন্ডে আগে করা হবে না, এক সেকেন্ডে পিছে করা হবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না, শেষ হয়ে যাবে। বাঘের ভয় যদি আমার ভিতরে এত থাকে, দোস্ত বুজুর্গ, বাঘকে যিনি বানিয়েছেন, সারা পৃথিবীটাকে যদি আল্লাহ তাআলা তিনি কত বড়, কত মহান, কত শ্রেষ্ঠ যদি একটু ধারণা করা যায়, দোস্ত বুজুর্গ, যে বলা হয়েছে এই সাত তবক, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল দরিন বরিন জরিন যা কিছু আছে, যত রকমের গ্যালাক্সি আছে, যত রকমের গ্রহ তারা আছে, চন্দ্র সূর্য 13 কোটি গুণ বেশি দুনিয়ার থেকে সূর্যটা, তার থেকে কোটি কোটি গুণ বেশি চন্দ্রটা, তার থেকে কোটি 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 গুণ বেশি এক একটা তারকাটা, এক একটা তারকা এক একটা দুনিয়া, এক একটা সূর্য 13 কোটি গুণ বড়। এই পৃথিবীটাকে, এই সূর্যটাকে, এই চন্দ্রটাকে, গ্রহটাকে যদি একটা গোলাকার বানানো হয়, গোলাকার বানানোর পরে যদি এই গোলাকারটাকে, গোলটাকে, বলটাকে, গোলাকারটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ মহল্লায় ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে আরশের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, নদী নালা খালবিল সকলের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহর আরশ মহল্লা যদি ফেলে দেওয়া হয়, ওই আরশ মহল্লায় ফেলে দেওয়ার পরে একটা মরুভূমি জায়গাতে, একটা জঙ্গলে যদি হাতের একটা আংটি ফেলে দিলে খুঁজতে যেরকম কষ্ট হয়, সেই রকম কষ্ট হবে জমিন খুঁজতে, আসমান খুঁজতে, গ্রহ তারা খুঁজতে, চন্দ্র গ্রহ তারা খুঁজতে এরকম ভাবে কষ্ট হবে। দোস্ত বুজুর্গ, তাহলে আমি আপনি চিন্তা করে দেখি আমার আল্লাহ কত বড় মহান, কত বড় শ্রেষ্ঠ, কত বড় আল্লাহ তাআলা মহান। সেই আল্লাহ তাআলা তিনি নিজেই বলে দিচ্ছেন, লা তুখালিতুহু যুনুন ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, কোন ধ্যান ধারণায় নিয়ে আসা যায় না, চিন্তা ভাবনায় নিয়ে আসা যায় না। আল্লাহ কত মহান, কত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যেরকম আপনারা আমাকে যেরকম দেখছেন, আমি যেরকম আপনাদেরকে দেখছি, এরকম প্রকাশ ভাবে এই মসজিদের ভিতরে, এই হলের ভিতরে সকলকে দেখতে পাচ্ছি, আয়নার মতো স্বচ্ছভাবে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে কুল কায়নাতের মখলুকাতকে ওই রকম ভাবে দেখছেন। সমুদ্রের কোটি 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 মাইল, কোটি কোটি ফুট নিচে, এই জমিনের কোটি কোটি ফুট নিচের ভেতরে একটা যদি পিপিলিকা থাকে, একটা যদি মানে পিঁপড়া চলে, সেই পিঁপড়া চলে গেলে যেখানে তার পায়ের দাগ পড়ে, পায়ের খোঁজ পড়ে, পায়ের দাগ পড়ে, সেই দাগ আমার আল্লাহ তাআলা ওই রকম ভাবে দেখছেন, যেমন আমি আপনি একে অপরকে দেখছি, ওই রকম ভাবে আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহ বলবেন না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহান, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, গ্রহ তারা বানিয়েছি, কায়নাতের সমস্ত রকমের সিস্টেম বানিয়েছি, সমস্ত রকমের ধারা বানিয়েছি, সমস্ত রকমের গ্যালাক্সি বানিয়েছি, সমস্ত রকমের স্তর বানিয়েছি। একটা করে একটা আসমান বানাইনে, একটা আসমান এইরকম গোল হয়ে আছে, দ্বিতীয় আসমান ওটাকে এরকম বেষ্টন করে ঘিরে আছে, তৃতীয় আসমান ওদেরকে ঘিরে আছে, চতুর্থ আসমান ওদেরকে ঘিরে আছে, পঞ্চম আসমান ওদেরকে ঘিরে আছে, ষষ্ঠম এবং সপ্তম আসমান এইরকম ঘিরে আছে। ঘেরার পরে সাত আসমানের উপরে মহাসমুদ্র আছে, মহাসমুদ্র পাড়ি দিলে জান্নাত আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা জান্নাত আছে। জান্নাত যখন শেষ করা হবে, সিদরাতুল মুনতাহা ওই রকম কোটি 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 মাইল উপরে, সিদরাতুল মুনতাহা শেষ করার পরে আল্লাহ তাআলার আরশ মহল্লাটা সারা কায়নাতের সমস্ত সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বেষ্টন করে আছেন, ঘিরে আছেন। সেই মহান আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহ, হে আমার বান্দা, তোমরা আমাকে ভয় করো, ওই রকম ভয় করো যেরকম আমি আল্লাহ কুদরতের মালিক, পাওয়ারের মালিক, ক্ষমতার মালিক, তাকতের মালিক, এবং আমি জ্ঞানী, আমি জ্ঞানীর জ্ঞানী। পৃথিবীর মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমটাকে 100 ভাগ, একটা মানে 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে নিজের কাছে 99টা ভাগ রেখে দিয়েছেন। এক ভাগ সারা পৃথিবীর মখলুকাতের ভিতরে, সারা পৃথিবীর সিস্টেমের ভিতরে, সারা পৃথিবীর নিজামের ভিতরে আল্লাহ তাআলা মানে পুঙ্খানু ভাবে বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার পরে 99টা ইলম আমার আল্লাহর কাছে আছে। মানুষের জ্ঞান, বুদ্ধি থেকে বুদ্ধিজীবী, জ্ঞানী থেকে জ্ঞানীজীবী, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত জ্ঞানী দুনিয়ার মধ্যে জ্ঞানী আছে, রিসার্চ করে করে পাহাড় থেকে, রিসার্চ করে করে পর্বত থেকে, রিসার্চ করে করে চন্দ্র সূর্য গ্রহ তারা থেকে রিসার্চ করে 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 এক একটা জিনিস বার করছে। যেখান থেকে বার করছে, আমার আল্লাহ বলছেন, যেখান থেকে তোমাদের দেখার মানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর দেখার শুরু। যেখান থেকে তোমাদের জ্ঞানের শেষ, সেখান থেকে আমি আল্লাহ আমার জ্ঞানের শুরু। যেখান থেকে তোমাদের ভাবার শেষ, সেখান থেকে আমার আল্লাহর ভাব শুরু। তোমাদের জ্ঞান, গরিমা, চিন্তা, ভাবনা, যোগ্যতা, দক্ষতা যা আল্লাহ দিয়েছি, সেই 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 99 ভাগ আমার কাছে আছে। আর 100 ভাগের মধ্যে ওটাকে আরো 100 ভাগ করা হয়েছে। 1 ভাগ করে সারা পৃথিবীর মখলুকাতের মধ্যে দিয়েছেন। কোনদিন আপনি শুনেছেন যে বাঘ জঙ্গল থেকে বার হয়ে এসে, লোকালয়ে এসে, পাড়ায় এসে, গ্রামে গঞ্জে, শহরে নগরে এসে সবজি খাচ্ছে, বেগুন খাচ্ছে, আলু খাচ্ছে, টকবেগুন খাচ্ছে, কবি খাচ্ছে? কেউ শুনেছেন? হাউমাউ করে বাঘে সবজি খেতে শুরু করেছে, ধান খেতে শুরু করেছে, ঘাস খেতে শুরু করেছে? না 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 দোস্ত বুজুর্গ, কোনদিন আমি আপনি শুনবো না। যে যে যাকে যার খাদ্য বানিয়েছেন, সে সে তার খাদ্য গ্রহণ করছে, খাদ্য খাচ্ছে। হাতি খায়, বাঘে খায়, সাপে খায়, ভাল্লুকে খায়, কীট পতঙ্গকে আমার আল্লাহ যে যে খাদ্য বানিয়েছেন, সেই সেই খাদ্য সে গ্রহণ করছে। আল্লাহ তাকে জ্ঞান দিয়ে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যখন তার দুশ্মনকে দেখে, শত্রুকে দেখে, চিলকে দেখে, বাজ পাখিকে দেখে, সেই বাজ পাখি দেখার সাথে দেখতে দেরি, তাই মায়ের কোলের ভেতরে, পাঁজরের ভেতরে, ডানার ভেতরে ঢুকতে দেরি হয় না। দোস্ত বলে, এই জ্ঞান কাকে দিল? ছোট্ট বাচ্চা, গরুর বাচ্চা, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা আর মহিষের বাচ্চা। বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে ছাদে ছাদে উঠে ধাক্কা মারে, মায়ের স্থানে গিয়ে ধাক্কা মারে। ও জ্ঞান কে শিখিয়েছে? ওই ছোট বাচ্চা ডিম থেকে বারবার সাথে সাথে ওর খাদ্য দিয়ে ঠোকর মারতে শুরু করে। কে শিখিয়েছে? আমার আল্লাহ কে শিখিয়েছে। দোস্ত বুজুর্গ, যখন কোন মানুষের বাচ্চা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন
যে ইনসানকে বড় কমজোর করে, অক্ষম করে, অজ্ঞ করে, অযোগ্য করে, অজ্ঞানী করে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাই। দোস্ত বুজুর্গ, যখন ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, যখন মানে প্রসব হয়, প্রসব হওয়ার সাথে সাথে তার জিহ্বটা নরম, তার দাঁত নেই, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তার হাতের শক্তি নেই, পায়ের শক্তি নেই, দাঁতের শক্তি নেই, গালের শক্তি নেই, জিহ্বার শক্তি নেই, কানের শক্তি নেই, নাকের শক্তি নেই, চ্যাঁ চ্যাঁ করে খালি চিল্লায়, আর কিচ্ছু করতে পারে না। দোস্ত বুজুর্গ, ওই বাচ্চা যখন আস্তে বড় হয়, মায়ের স্থানে 30 মাসের খাদ্য ভান্ডার দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দেয়। এই বাচ্চা যখন দুনিয়াতে যাবে, দুনিয়ায় যাবার পরে কোনো খাদ্য গ্রহণ করবে না, এ ভালো ভালো দামি খাবার খাবে না, হালুয়া পলুয়া কালিয়া কাপ্তা খাবে না। এ বাচ্চা মায়ের স্তনের দুধ, স্বচ্ছ দুধ, পরিষ্কার দুধ, সাফ দুধ, সুন্দর দুধ, ভিটামিন দুধ পান করবে। আমার আল্লাহ সেই বাচ্চাকে সুন্দরভাবে মায়ের মায়ের স্তনেতে দুধের ভান্ডার জমা করে দিয়েছেন, দুধের ফোয়ারা চালু করে দিয়েছেন। ছোট্ট বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দুধ পান করানো হয়, আমার আল্লাহ আজিম থেকে বলে, হে ফেরেশতারা, যাও ওই বাচ্চা, ওই আমার ছোট্ট বান্দা, নির্মম বান্দা, নির্হৃদয় বান্দা, ছোট্ট বান্দার কাছে যাও, গিয়ে দুধ পান করবে। দুধ যখন পান করবে, দুধের পাওয়ারটাকে কমিয়ে দাও, পানির পাওয়ারটাকে বাড়িয়ে দাও, 7টা ভাগে বিভক্ত করো, 7 ভাগের মধ্যে 6 ভাগ দুধ মানে পানি রাখো, 1 ভাগ দুধ রাখো। যেরকম ভাবে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেভাবে ছেলে বাড়তে থাকবে, বড় হতে থাকবে, ওইভাবে বাচ্চা মানে মায়ের স্তনের দুধ পানির ভাগ কমতে কমতে পানির ভাগ কমে যাবে, দুধের ভাগ বাড়বে, বাড়তে 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 যেরকম সহ্য করতে পারবে, নিতে পারবে, সেই রকম ভাবে আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছেন, তাকত দিয়ে, পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে। সেই আল্লাহকে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তিনি বলছেন, হে ঈমানওয়ালারা, সেই আল্লাহকে ভয় করো। তোমাকে বানিয়েছি, তোমার খানদানকে বানিয়েছি, আসমান জমিনকে বানিয়েছি, তোমার পিতা মাতাকে বানিয়েছি। দোস্ত বুজুর্গ, যখন সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে আমার আল্লাহ মায়ের ভিতরে কোটি 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 গুণ মহব্বত ঢেলে দেয়, ভালোবাসা, প্রীতি, প্রেম ঢেলে দেয়। বাচ্চার যখন ঠান্ডা না লাগে, যখন ক্ষতি না হয়ে যায়, আঘাত না লাগে, হাতে না লাগে, পায়ে না লাগে, চোখে না লাগে, কানে না লাগে, সে বাচ্চার ক্ষতবিক্ষত না হয়ে যায়, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতার ভিতরে, তার মাতার ভিতরে আল্লাহ তাআলা মহব্বত ভরে দেয়। ভরে দেওয়ার পরে ওই বাচ্চাটাকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ছাড়তে চায় না, ছাড়তে পারে না। এইরকম ভাবে সেই আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, আর তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যে কানুন দিয়েছি, শরিয়াত দিয়েছি, সিস্টেম দিয়েছি, ল দিয়েছি, শরিয়াত দিয়েছি, ইসলাম দিয়েছি, মনোনীত ধর্ম দিয়েছি, সেই ধর্মের উপরে পরিপূর্ণভাবে না মাননেওয়ালা হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। দোস্ত বুজুর্গ, আজকের আমি আপনি নিজের গেরেবানের দিকে, নিজের বায়ে ডাইনে বায়ে তাকাই। আজকের বদ্দিনী বেদিনী বেহাইপনা, যেভাবে পানির স্রোত যেরকম পাহাড়ের উপর থেকে পানিগুলো গড় 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 করে পড়তে থাকে, ওই রকম ভাবে ফেতনা আসছে, বেদিনী বদ্দিনী বেহাইপনা আসছে। দোস্ত বুজুর্গ, এখন আপনার শুনতাম ড্যান্স হাঙ্গামা হতো, খারাপ বেদ হতো, এখন মানে ওপেন, সব ওপেন হয়ে গিয়েছে, সব মানে খালি হয়ে গিয়ে দোস্ত বুজুর্গ এমন বেহাইপনা এসে গিয়েছে। আমার এলাকাতে, আমার ঘরে, আমার বাড়িতে, আমার সোসাইটিতে, আমার ছেলে, আমার বাচ্চা, আমার বিবি, আমার মেয়ে এত খারাপের মধ্যে, দলদলের মধ্যে ফেসে গিয়েছে। দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, নামাজ নিয়ে একবার কখনো মসজিদে আসি, কখনো মসজিদে আসি না। মসজিদ থেকে 5 বার আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলা হয়, 5 বার বলা হয়, 10 বার দিনে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24টা ঘন্টার মধ্যে আমার আল্লাহ তাআলা
মসজিদের মেহরাব থেকে, মসজিদের মেহমার থেকে, মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, এসো নামাজে এসো, এসো নামাজে এসো। 10 বার ডাকা হয়, এসো নামাজে এসো। নামাজে আসলে কি পাবে? নামাজে কি রাখা হয়েছে? নামাজের ভিতরে সফলতা উন্নতি রাখা হয়েছে, নামাজের ভিতরে কামিয়াবি রাখা হয়েছে, নামাজের ভিতরে তোমার সিস্টেম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার অঙ্গ প্রত্যঙ্গর সাদকা আদায় হয়ে যাবে। চোখের সাদকা হবে, কানের সাদকা হবে, হাতের সাদকা হবে, অঙ্গ প্রত্যঙ্গর সাদকা হয়ে যাবে। নামাজে এসো। দোস্ত বুজুর্গ, আমি মুসলমান, হুয়াজ গর্দান, আমার আমার মুসলমানিত্ব, আমার রব ভীতি, রবুবিয়াতের আল্লাহর প্রতি ঈমান এবং ইয়াকিন। 10 বার করে আওয়াজ হয়, আমি মুসলমান। আওয়াজ আমি লাগাই না, আমি লাগাই কোথায়? খারাপির ভিতরে, জুয়ার ভিতরে, ব্যবসার ভিতরে, চাষের ভিতরে আমার জেহেল লাগে। দোস্ত বুজুর্গ, যখন আমি মসজিদে আসি, মসজিদ আল্লাহু আকবার যখন নিয়ত বাঁধি, আমার চিন্তা দোকানের দিকে, আমার চিন্তা ঘরের দিকে, আমার চিন্তা ব্যবসার দিকে, আমার চিন্তা চাষের দিকে, আমার চিন্তা বিভিন্ন দিকে। দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ আওয়াজ করে বলেন, ডেকে বলেন, ওগো বান্দা, ওগো আমার বান্দা, তোমাকে 10 বার ডেকেছি। 10 বারের মধ্যে তোমাকে 7-10-70 বার তোমাকে ডেকেছি। ডাকার পরে একবার তুমি মসজিদে আসলে, জুমার দিনে মসজিদে আসার পরেও যখন নিয়ত বেঁধেছো, নিয়ত বাঁধার পরে তোমার চাল ঢুকে গেল, বিবি ঢুকে গেল, বাচ্চা ঢুকে গেল, দোকান ঢুকে গেল, তোমার ফিশারি ঢুকে গেল, ছাঁচা ফিশারি ছাঁচা হচ্ছে, মাছ মরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ঢুকে গেল। 70 বার ডাকার পরে তুমি এসছো, এসে আমাকে ভুলে তুমি জীবন যাপন করছো। ফাইনা তাযহাবুন, তোমার তোমার তুমি কাকে কাকে ছেড়ে? রবকে ছেড়ে, মাবুদকে ছেড়ে, খোদাকে ছেড়ে, মালিককে ছেড়ে, শাহিন শার শাহিন সাহিত্যর বাদশাহিত্য বাদশাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? কোথায় তোমার জীবন যাপন করছো? দোস্ত বুজুর্গ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই বড় মানে বেদনার সাথে, বড় মানে মহব্বতের সাথে, বড় মানে প্রেম এবং প্রীতির সাথে রাখে, এসো এসো নামাজে এসো। নামাজ তোমার হাতের ঠিক হবে, পায়ের ঠিক হবে, কানের ঠিক হবে, অঙ্গ প্রত্যঙ্গর ঠিক হবে। এক একটা ওয়ার্জিশ এবং ব্যায়াম করবে, হাতের ব্যায়াম হবে, চোখের ব্যায়াম হবে, কানের ব্যায়াম হবে, অঙ্গ প্রত্যঙ্গর ব্যায়াম হবে, ওয়ার্জিশ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। তোমার হাত ঠিক চলবে, চোখ ঠিক চলবে, কান অঙ্গ প্রত্যঙ্গ ঠিক চলবে। দোস্ত বুজুর্গ, সেই আল্লাহকে ছেড়ে যে আমি আপনি নিজের জীবন যাপন করছি, নিজের জীবন অতিবাহিত করছি। দোস্ত বুজুর্গ, যারা নামাজে আসে, আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কেমন আল্লাহ আমরা চিনি না, জানি না, শুনিও না, শোনার চেষ্টাও করি না। দোস্ত বুজুর্গ, দুনিয়া আমার ভিতরে, দুনিয়ার মোহ মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি এমন ভাবে গ্রাস করেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, আমার শিরায় উপশিরায় এমন ভাবে চলতে শুরু করে। দোস্ত বুজুর্গ, আমাকে আল্লাহর কথা, হুকুমের কথা, মহানোত্তম শ্রেষ্ঠত্বের কথা যখন আমাকে শোনানো হয়, জানানো হয়, শুনতেও চাই না। শোনালেও শুনতে 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 চাই না। যদিও শুনি, দোস্ত বুজুর্গ, বুঝি না। যদিও বুঝি, আমল করি না। যদি আমল করি কখন ছেড়ে দিই। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলকে, ধনী গরিব, বড়লোক ছোটলোক, যে বা যাই হই না কেন, সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ায় কেউ থাকতে আসেনি। আমাদের দাদা পরদাদা, তার উপরে যত রকমের বংশপালা যত আছে, এক এক করে সব শেষ হয়ে গিয়েছে। সকলের সময় এসে গিয়েছে, সকলেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আজকের আমি আপনি বেঁচে আছি। আমার আপনার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর পরে যারা আমরা বসে আছি, হয়তো 70 বছর পরে কেউ আর দুনিয়াতে বেঁচে থাকবো না। নতুন নসল আসবে, নতুন মানে মানুষ আসবে, নতুন বান্দা আসবে, নতুন উম্মতি আসবে, তারা থাকবে। দোস্ত বুজুর্গ, আজকের সর্বপ্রথম যখন আমি দুনিয়ায় এসেছিলাম, দুনিয়ায় আসার পরে প্রথম কাপড় অন্য লোক পরিয়েছে। যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, সেদিন আমার হাত চলবে না,
কান চলবে না, চোখ চলবে না, অঙ্গ প্রত্যঙ্গ চলবে না। গরম পানি ঢেলে দিলে, অ্যাসিড ঢেলে দিলে, রোলার চালালে, প্রেসার চালালে কোনোদিন উহা করব না। আমাকে সাদা কাপড়ের প্যাকেজ বানিয়ে, আমার বেশি ঠান্ডা লাগবে, গরম লাগবে, কোনো এসির ব্যবস্থা থাকবে না, ঠান্ডার জন্য কোনো গরমের ব্যবস্থা থাকবে না, কিছুই থাকবে না। দোস্ত বুজুর্গ, অনেক কবর দেখা যায়, যখন বর্ষাকালে কবর দেওয়া হয়, বক 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 করে কবর থেকে পানি ওঠে, ছেঁচে মেচে কোন রকম পার করে দিয়ে, কাদায় ভর্তি করে দিয়ে প্যাকেজ করে দেওয়া হয়। দোস্ত বুজুর্গ, সেদিনের অবস্থা কি হবে? যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আমার কোনো সাহারা থাকবে না, কোনো আমার মদতগার থাকবে না, সাহায্যকারী থাকবে না, আমার বিবি থাকবে না, বাচ্চা থাকবে না। যদি আমার কোনো কেউ একটা চড় মারে, বড় কথা বলে, আমার বিবি, আমার বাচ্চা, আমার ভাই, আমার পিতা, আত্মীয় স্বজন তাকে প্রতিবাদ করবে। সেদিন যখন মারা হবে, রোলার চালানো হবে, পেশার চালানো হবে, কুড়ুরি মারা হবে, হাতুড়ি মারা হবে, এইরকম ভাবে 70 গজ মাটির তলায় চলে যাবে, ফের বার করা হবে, ফের মারা হবে। দোস্ত বুজুর্গ, এত চিৎকার করবে, এত আওয়াজ করবে, সমস্ত মখলুক শুনতে পাবে, সমস্ত সব জানতে পারবে, মানুষ শুনতে পারবে না, বিবি বাচ্চা শুনতে পারবে না। দোস্ত বুজুর্গ, যখন কবরে শুয়ে মাটি চাপে দিবে, যখন 40 কদম দূরে চলে যাবে, সেখান থেকে শুরু হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, ওইটা হলো প্রথম মঞ্জিল। ওই মঞ্জিলে কামিয়াবির জন্য মসজিদে আসতে হবে, ওলামার সাথে মিলতে হবে, মাদ্রাসা খানকার সাথে স্পষ্ট থাকতে হবে, ওয়াজ মাহফিলে বিভিন্ন রকমের মজমায় গিয়ে বসতে হবে। ওই কবরের শান্তি পাওয়ার জন্য, কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়ার জন্য, কবরটাকে জান্নাত বানানোর জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, ফিকির করতে হবে। দোস্ত বুজুর্গ, আমরা সকলে করব ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।